হ্যালো শন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তোমাদের পুলিশ একাডেমি চ্যানেলে। এই চ্যানেলে কিন্তু আমরা শুরু করছি তোমার জন্য সামনে যে আপকামিং যে এক্সামটা রয়েছে এসএসসি, এমটিএস এবং ক্লার্কশিপের জন্য জিকে ক্লাস। ঠিক আছে, জিকে ক্লাসের পাশাপাশি আমরা ইংলিশ ক্লাসটাও করাচ্ছি উইথ ডেসক্রিপটিভ প্লাস, মানে একদম ডিটেলসে ক্লাস হবে, প্লাস তার সাথে এমসিকিউ প্র্যাকটিস। ঠিক আছে, তো আমরা জিকের ক্ষেত্রে প্রথমে এমসিকিউ দিয়ে শুরু করছি, তার কারণ সময় প্রায় তোমাদের নেই। এই অল্প সময়ের মধ্যে আমাদের তোমাদের পুরো সিলেবাসটা আমরা কভার করার চেষ্টা করব। তো যারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এখন প্রতিদিন তোমাদের এসএসসি, এমটিএস এবং ক্লার্কশিপের জন্য কিন্তু জিকে এবং ইংলিশ ক্লাসটা আমরা আপাতত শুরু করছি। তোমাদের রেসপন্স ভালো থাকলে আমরা রিজনিং এবং ম্যাথ ক্লাসটাও শুরু করবো। ঠিক আছে, তো আমরা এই যে আমরা সিরিজটা লঞ্চ করছি, এখানে আমরা সাবজেক্ট ওয়াইজ করাবো। ঠিক আছে, কোনো একটা কোনো দিন ইতিহাস করালাম, কোনো একদিন ভূগোল করালাম, সংবিধান থেকে করালাম, জেনারেল সায়েন্স থেকে কিছু করালাম। ঠিক আছে, এরকমভাবে করলে কি হবে, তোমাদের কনসেপ্টটা বিল্ড আপ হবে। তারপর চ্যাপ্টার ওয়াইজ করলে সেটা খুব ভালো হয় মিক্স থেকে। ঠিক আছে, এবং চ্যাপ্টার ওয়াইজ কয়েকদিন করানোর পর কিন্তু আমরা মিক্স সেশনও তোমাদের জন্য নিয়ে আসবো। তো সুতরাং ক্লাসগুলো অবশ্যই ভালো করে ফলো করার চেষ্টা করবে। আশা করি এই ক্লাসগুলো তোমাদের এক্সাম প্রিপারেশনে কিন্তু প্রচুর কিন্তু হেল্প করবে, এবং এগুলো কিন্তু সবগুলো থাকবে পিওয়াইকিউস, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের উপর কিন্তু বেস করে, যেগুলো কিন্তু বিগত বছরে অলরেডি চলে এসেছে। ওকে, সেটা রেলের গ্রুপ ডি হতে পারে, এসএসসি সিএইচএসএল হতে পারে, এমটিএস হতে পারে, সিজিএল হতে পারে, আইএএস পরীক্ষাতেও হতে পারে, ডাব্লিউবিসিএস হতে পারে। সব পরীক্ষার কিন্তু পিওয়াইকিউস তোমার কিন্তু এই সেশনে কিন্তু থাকছে। আজকের আমরা পড়বো মধ্য ভারতের ইতিহাস থেকে প্রায় 34টা এমসিকিউ। ঠিক আছে, তো দেখো চলো শুরু করছি। আজকে প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটু ওয়েট করবে তারাও। এবং সব প্রশ্নগুলো তোমরা আগে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করো এবং উত্তর দিয়ে কমেন্টে লিখে দাও। তারপর আমার বলা উত্তরের সাথে কিন্তু অবশ্যই মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা কিন্তু জানিও। ঠিক আছে, তাহলে তোমাদের প্র্যাকটিসটা কিন্তু হয়ে যাবে। কোন বছর সুলতান ইলতুৎমিশের কন্যা রাজিয়া সুলতানা কিন্তু হয়েছিলেন? এখান থেকে তোমরা জেনে গেলে যে সুলতান যে ইলতুৎমিশ তার কন্যার নাম কি? রাজিয়া। আমরা যখন দিল্লির সুলতানি যুগ পড়তে গেলে এই রাজিয়ার নাম কিন্তু পেয়ে থাকি। তো কোন বছর মানে কোন তোমার এই যে তোমার খ্রিস্টপূর্বাব্দ যেটাকে বলা হয়, ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। দেখো চারটে অপশন আছে, 1236, 1226, 1256, 1246। এটা সিএইচএসএল এক্সামে কিন্তু এসেছিল। সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে তোমরা দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন এ, 1236 সালে কিন্তু সুলতানা রাজিয়া ইলতুৎমিশের কন্যা কিন্তু সিংহাসনে, দিল্লির সিংহাসনে কিন্তু বসেছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইসলাম ধর্মের প্রবর্তক কে? মানে ইসলাম ধর্ম কে প্রবর্তন করেন? চারটে অপশন আছে, দেখো, নবী মোহাম্মদ, নবী নোয়া, নবী ইউসুফ, নবী আব্রাহাম। এটা রেলের গ্রুপ ডিতে কিন্তু এসেছিল 2022 সালে। এবং এগুলো কিন্তু দেখো কারেন্ট, ঠিক আছে, কারেন্ট যে এক্সাম এসেছিল 2023 সালে এসেছিল। ঠিক আছে, কারেন্ট আমরা আপডেটেড কন্টেন্ট কিন্তু তোমাদের করাচ্ছি। ইসলাম ধর্মের প্রবর্তক কে? চারটে অপশন আছে, সঠিক উত্তরটি অবশ্যই কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে নবী মোহাম্মদ হবে সঠিক উত্তর, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 1236 থেকে 1240 পর্যন্ত মামলুক সুলতান নেটের কোন শাসক দিল্লি সুলতান কিন্তু হয়েছিলেন? চারটে অপশন আছে, আমি অপশনগুলো পড়ছি না, অনেক সময় চলে যাবে। তোমরা অপশনগুলো দেখো এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো, আমি এবং আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নাও। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি? রিজিয়া সুলতানা। কি হবে? রিজিয়া, ঠিক আছে, বা রাজিয়া, রিজিয়াও বলে রাজিয়াও বলে, রিজিয়া সুলতানা বা রাজিয়া সুলতানা হয়ে যাবে সঠিক উত্তর। এটা কিন্তু এনটিপিসি, ঠিক আছে, যে রেলের যে তোমার ভ্যাকান্সি বেরোলো, এটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। মানে এই ক্লাসগুলো শুধুমাত্র এমটিএস না, রেল সব এক্সামের জন্য কিন্তু, সামনে তোমাদের ডাব্লিউবিসিএস রয়েছে, সেই এক্সামের জন্য কিন্তু হেল্পফুল। ঠিক আছে, তো ভালো করে সবাই কিন্তু ক্লাসগুলো কিন্তু দেখতে পারো। ওকে, কত সালে ইলতুৎমিশের মেয়ে রিজিয়া মসনদে বসেন? কত সালে? একটু আগেই আলোচনা করলাম আমরা যে 1236 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, খ্রিস্টাব্দে না, খ্রিস্টপূর্বাব্দে, মানে যীশু খ্রিস্টের জন্মের আগে। ঠিক আছে, নেক্সট দেখো, এটাও কিন্তু আরবি এনটিপিসিতে আসা একটা প্রশ্ন। নেক্সট দেখো, এসএসসি এমটিএস এর পিওকিউস 2022 সালে এই প্রশ্নটা এসেছিল। দেখো স্ক্রিপ্ট এখানে উল্লেখ করা আছে, ডেটও উল্লেখ করা আছে। ঠিক আছে, 1206 থেকে 1290 সাল পর্যন্ত দিল্লিতে যে তুর্কি শাসকগণ শাসন কার্য চালায় তাদের সঠিক ক্রম, মানে পরপর করে আমাদের যে সিকোয়েন্স সেটা কিন্তু আমাদের লিখতে হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এসএসসি এমটিএস থেকে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছেই, সেহেতু এই চ্যাপ্টারটা কিন্তু পড়তে হবে, সেহেতু এর জন্যই কিন্তু আমাদের এগুলো কিন্তু করাচ্ছি। এবং এই প্রশ্নগুলোই কিন্তু আবার রিপিট আসবে 2024 যে এক্সামটা তোমাদের হবে এসএসসি এমটিএস বলো। ওকে, তো সঠিক উত্তরটি অবশ্যই দেখো, দেখতে পাচ্ছ আশা করি। সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন এ। ঠিক আছে, অপশন এ সঠিক উত্তর। কুতুবুদ্দিন আইবক, তারপর হচ্ছে শ্যাম সুদ্দিন ইলতুৎমিশ, তারপর হচ্ছে রিজিয়া। ঠিক আছে, অপশনগুলো আমি পড়ছি না, অপশনগুলো পড়তে গেলে অনেক সময় চলে যায়, ফলে কিন্তু তোমাদের অনেক বড় হয়ে যায়, ভিডিওটা 1 ঘন্টা হয়ে যাবে। সেহেতু আমরা চেষ্টা করছি খুব শর্টে
খুব স্পিডলি তোমাদের প্র্যাকটিস করা, ঠিক আছে, যেহেতু এগুলো প্র্যাকটিস ক্লাস। 6 নম্বর প্রশ্ন, দাস বংশের শাসক গিয়াসউদ্দিন বলবন, যার শাসনকাল হচ্ছে 1265 থেকে 1286 সাল, তিনি কি উপাধি নিয়েছিলেন? এই যে ডেটাগুলো এগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। কি উপাধি নিয়েছিলেন? দেখো 4টা অপশন আছে, এটাও কিন্তু এসএসসি এমটিএস এ কিন্তু এসেছিল 2022 সালে। দেখো এগুলো আপডেটেড কন্টেন্ট, বারবারই আমি বলছি। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে জিল ই ইলাহি। জিল ই ইলাহি যাকে বলা হয় ঈশ্বরের ছায়া, ঠিক আছে, জিল ই ইলাহি এটার মানে হচ্ছে ঈশ্বরের ছায়া। সঠিক উত্তর হবে অপশন সি। ওকে, নেক্সট 7 নম্বর প্রশ্ন, কুতুবউদ্দিন আইবক কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? 4টে অপশন আছে, সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এসএসসি এমটিএস এর পিআইকিউস প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে দাস বংশ। কি হবে? দাস বংশ, ঠিক আছে, 7 নম্বর হবে দাস বংশ, অপশন ডি। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কি বলছে, ইলবাড়ি রাজবংশের প্রথম শাসক কে ছিলেন? ইলবাড়ি রাজবংশের প্রথম শাসক কে ছিলেন? যিনি কিন্তু দিল্লির সুলতানও কিন্তু ছিলেন। এসএসসি এমটিএস এর পিওকিউস, বারবারই বলছি এগুলো কিন্তু রিপিটেডলি কিন্তু আসবে, আবার কিন্তু আসবে, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে। সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। 8 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কি হবে? অপশন এ কুতুবউদ্দিন আইবক হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে, চেঙ্গিস খান কত সালে মারা যান? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এসএসসি এমটিএস এর 2022 সালে এসেছিল। চেঙ্গিস খান কত সালে মারা যান? 4টে অপশন আছে, সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন এ 1227 সালে কিন্তু চেঙ্গিস খান মারা যান। নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, কুতুবউদ্দিন আইবক ড্যাশ থেকে ড্যাশ সাল পর্যন্ত দিল্লির শাসক ছিলেন? মানে কত থেকে কত বছর তোমার দিল্লির মানে শাসন পদে কিন্তু তিনি যুক্ত ছিলেন, মানে শাসক হিসেবে নিযুক্ত ছিলেন। প্রশ্ন নাম্বার দেখে না, প্রশ্ন নাম্বার হচ্ছে 10 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 1206 থেকে 1210 সাল পর্যন্ত এসএসসি এমটিএস কিন্তু পিওকিউস দেখো ডান দিকে কিন্তু লেখাই কিন্তু আছে, ঠিক আছে, তোমরা বুঝতে পারবে যে কোন এক্সাম কোন প্রশ্নটা কোন এক্সামে আসছে সেই হিসেবে বেস করে তোমরা বুঝতে পারবে। এবং ইতিহাসে কিন্তু এসএসসি এমটিএস এ বিগত বছরে প্রচুর প্রশ্ন এসছে, ঠিক আছে, শিফটে প্রায় 5-7টা করে কিন্তু প্রশ্ন কিন্তু আসে, ঠিক আছে, যে তোমাদের 25টা যে তোমাদের থাকে 25টার মধ্যে তোমার 7টা থেকে 8টা তারও বেশি কিন্তু তোমার এই ইতিহাস থেকে কিন্তু থেকে থাকে, সেহেতু ইতিহাসটা তোমাদের অবশ্যই কিন্তু পড়তে হবে। ওর জন্যই আমরা ইতিহাস দিয়ে কিন্তু ক্লাসটা শুরু করলাম, ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন কি বলছে, রাজিয়া সুলতান ড্যাশের কন্যা, একটু আগে আমরা পড়লাম, কার বলো? সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও। বারবার একই জিনিস, ইলতুৎমিশের কন্যা প্রথমেই আমরা পড়েছি, তাই না? এই দেখো এসএসসি এমটিএস এ কিন্তু এসেছিল, দেখো সব দেখো একই শিফটে একই, দেখো এই যে দেখো সুলতানি বংশ থেকে প্রশ্ন এসেছে 2022 7 তারিখ, 7 মাস, মানে তোমার এই যে 20 তারিখ, মানে শিফট আলাদা আলাদা হিসেবে হয়েছে, কিন্তু এই যে টপিক থেকে কিন্তু প্রশ্ন কিন্তু বারবারই কিন্তু আস্ক করেছে। দেখো এই যে দেখো পরে দেখে নাও, এই যে 22-7-7, এই যে এটা এসছে সেকেন্ড শিফটে, পরের শিফটে কিন্তু আবার ওই টপিক থেকে কিন্তু প্রশ্ন করেছে, সেহেতু এবছরে কিন্তু প্রচুর কিন্তু প্রশ্ন হবে। ওকে, সঠিক উত্তর হবে 11 নম্বর সি। 12 নম্বর প্রশ্ন, চেঙ্গিস খানের অধীনে মঙ্গলরা কত সালে উত্তর পূর্ব ইরানের ট্রানজক্সি আনাতে অনুপ্রবেশ করেছিল? 12 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দাও। সঠিক উত্তর হবে অপশন এ 1219 হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, 13 নম্বর প্রশ্ন কি বলছে, মধ্যযুগীয় ভারতে 1236 থেকে 1240 সালের মধ্যে প্রথম মহিলা মুসলিম শাসকের নাম লেখো। 13 নম্বর প্রশ্ন, দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর হবে মহিলা বলেছে, তাহলে রাজিয়া সুলতান হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ এসএসসি এমটিএস পিআইকিউস। নেক্সট বলছে, মিনহাজ ই সিরাজ কোন শাসকের ইতিহাস লিপিবদ্ধ করেছিলেন? মিনহাজ ই সিরাজ কোন শাসকের ইতিহাস লিপিবদ্ধ বা লিখেছিলেন? 4টে অপশন আছে, সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সময় দিচ্ছি তোমাদের, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে উত্তর মিলিয়ে নাও। 14 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি। কি হবে? বি, সুলতানি রাজিয়ার কিন্তু তোমার মিনহাজ ই সিরাজ কিন্তু লিপিবদ্ধ করেছিলেন তার ইতিহাস। ওকে, দেখো সব একই শিফটে কিন্তু আসা প্রশ্ন। ওকে, 15 নম্বর প্রশ্ন, রাজিয়া সুলতানের পর দিল্লির শাসনভার কার হাতে ন্যস্ত করা হয়? মানে রাজিয়া সুলতান যখন সেটা মানে শেষ হয়, তারপর দিল্লির শাসনভার কে গ্রহণ করেন? দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এসএসসি এমটিএস পিআইকিউ, সেটাও সঠিক উত্তর হবে অপশন বি, গিয়াসউদ্দিন বলবন হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ পৃথ্বীরাজ চৌহান কার কাছে পরাজিত হয়? 1192 সালে যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়, এটা পরীক্ষায় আসতে পারে যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? 1192 সালে। প্রত্যেকটা ডেটা কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদেরকে কিন্তু বারবার বলে পড়ে কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে কিন্তু হবে। ওকে, তো কার সাথে হয়েছিল, মানে কার কাছে পরাজিত হয়েছিল, হেরে গিয়েছিলেন? 16 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি, মোহাম্মদ ঘড়ির কাছে কিন্তু হেরে গিয়েছিলেন। এটাও কিন্তু এসএসসি এমটিএস পিআইকিউস, ঠিক আছে, পর করে কিন্তু আসছে দেখো একই শিফটে। নেক্সট 17 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র মুসলিম মহিলা শাসকের, একবার পড়লাম আমরা, সি হয়ে যাবে, না দেখে উত্তর হবে রাজিয়া সুলতানা। এবার কিন্তু দেখবে একই প্রশ্ন বারবার রিপিটেডলি আসতে থাকবে। 18 নম্বর প্রশ্ন কি বলছে, রাজিয়া সুলতানাকে মালিক ইখতিয়ার
উদ্দিন আলতুনিয়া কোন দুর্গে বন্দি রেখেছিলেন? 4টে অপশন আছে, সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর কি হবে? 18 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ, কিলা মুবারক বা বাথিন্দা। এটা দেখো সিজিএল প্রশ্নে আসার প্রশ্ন। সিজিএল, অনেকে বলবে সিজিএল প্রশ্ন কেন করাচ্ছেন? দেখো এসএসসির পরীক্ষায় সিজিএল এমটিএস বলে কিছু নাই। এমটিএস এর প্রশ্ন সিজিএল আসে, সিজিএল এর প্রশ্ন আবার এমটিএস এ আসে। ঠিক আছে, এতটা হার্ড হয়ে যাচ্ছে দিন দিন, এমটিএস এর প্রশ্ন লেভেল এতটা হাই হচ্ছে, সেহেতু তোমাকে সিজিএল এর লেভেলেরই কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে হবে। সঠিক উত্তর হবে অপশন এ। ওকে, 19 প্রশ্ন দেখো, এখানে কিন্তু তোমাদের প্র্যাকটিসটা কিন্তু হয়ে যাচ্ছে। তোমরা নিজের মনেও তোমরা মানে আগে উত্তরটা কমেন্ট বক্সে জানাও যে 19 নম্বর দাগের সঠিক উত্তরটি হবে এইটা, ধরো ডি হবে। ঠিক আছে, তাহলে ডিটা কমেন্ট বক্সে জানাও, 19 পয়েন্ট দাও, দিয়ে ডি লেখো। তারপর আমার বলে উত্তরের সাথে মিলিয়ে নাও, তাহলে তোমাদের প্র্যাকটিসটা কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেটা তোমরা বাড়িতে মক টেস্ট আকারে প্র্যাকটিস করো, সেটা ভিডিও আকারে প্র্যাকটিস করলে তোমাদের সুবিধা হবে। তারপর একটা নির্দিষ্ট সময় তোমরা পাচ্ছ, এবং পরীক্ষা কিন্তু এই 5-10 সেকেন্ডে কিন্তু জিকের জন্য প্রশ্ন মানে সময় কিন্তু পাবে। এটাও কিন্তু সিজিএল আসা প্রশ্ন, টায়ার অন। ওকে, শিফট 3 দেখো ডেটগুলো সব মানে দেওয়া আছে। দিল্লি সুলতানের প্রশাসনিক ব্যবস্থা পরিপ্রেক্ষিতে নিম্নের কোনটি রাষ্ট্রীয় সংবাদদাতার বিভাগ? 4টে অপশন আছে, সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে দিলওয়ান ই ইনসার, ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 20 নম্বর প্রশ্ন কি বলছে? নিম্নলিখিত কোন শাসকের আমলে দিল্লি প্রথম রাজধানী হয়? নিম্নলিখিত কোন শাসকের আমলে দিল্লি প্রথম রাজধানী হয়? 20 নম্বর প্রশ্ন সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাও। 4টে অপশন আছে, সিজিএল এ আসা প্রশ্ন, তোমাদের কিন্তু আমি সময় দিচ্ছি, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে তোমার রাজপুত হয়ে যাবে সঠিক উত্তর, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ যেটা হয় 1191 এবং দ্বিতীয় যুদ্ধ হয় 1192, এগুলো কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, পরীক্ষা কিন্তু বারবার আসে। কোন রাজপুত শাসক মোহাম্মদ ঘড়িকে পরাজিত করেন প্রথম যুদ্ধে? 21 নম্বর প্রশ্ন দেখো, 4টে অপশন আছে, সঠিক উত্তর হবে পৃথ্বীরাজ চৌহান, পৃথ্বীরাজ চৌহান হয়ে যাবে সঠিক উত্তর। এসএসসি সিজিএল আসা প্রশ্ন। এবার দেখো এই যে মহারাষ্ট্র পিএসসি, যেটা তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসিতে হয়, পাবলিক সার্ভিস কমিশন, সেরকম ওদেরও কিন্তু রয়েছে মহারাষ্ট্রের। এরকম মানে পিএসসি যে এক্সামগুলো হয় ক্লার্কশিপ সামনে আছে, সেগুলোর জন্য কিন্তু তোমাদের হেল্পফুল, এগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। উত্তর ভারতে এক অনন্য ও গুরুত্বপূর্ণ বিবরণ দেওয়া হয়েছে তবকক ই হিন্দ বইটিতে। ওকে, বইটির লেখককে? 4টে অপশন আছে, সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। 22 সঠিক উত্তর হবে 22 বি, অলবিরুন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, ভারতের 1206 থেকে 1290 পর্যন্ত দাস বংশ শাসন করেছিলেন, এই দাস বংশের প্রতিষ্ঠাতার নাম কি? 23 নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ইলতুৎমিশ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ঠিক আছে, ডি বলতে এখানে ডি না, এখানে দেখো নিচে অপশন আছে ডি। ঠিক আছে, সরি, একটু আমার মিস্টেক হয়ে গেছে, শুধুমাত্র সি হয়ে যাবে সঠিক উত্তর, মানে সি হচ্ছে মোহাম্মদ ঘড়ি। ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছে আমার। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্ন কি বলছে? ডাব্লিউবিসিএস ফিল্মস আসা একটা প্রশ্ন, কোন সুলতান ইকতা প্রথা, সৈন্য প্রথা, মুদ্রা ব্যবস্থা সহ দিল্লির সুলতান নত, ঠিক আছে, ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির গোড়াপত্তন করেন? 24 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ। 24 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ, শামসুদ্দিন ইলতুৎমিশ। ঠিক আছে, নেক্সট 25 নম্বর প্রশ্ন, সুলতান নিচের কোনটির প্রতি অভিলাষী হননি? 25 নম্বর প্রশ্ন, 25-এর সঠিক উত্তর হবে কি? কালিকট এবং ত্রিবাঙ্কুর। এটা কিন্তু ডাব্লিউবিসিএস মেন্সে আসা প্রশ্ন, সঠিক উত্তর হবে সি। ওকে, 26 নম্বর প্রশ্ন কি বলছে? একাদশ শতাব্দীতে নিম্নের কোন পর্যটক উজবেকিস্তান থেকে ভারতে আসেন? 4টে অপশন আছে, সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও। আরআরবি, এনটিপিসি তে আসা কিন্তু প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অল বিরুনি। কি হবে? অল বিরুনি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলছে? 27 নম্বর প্রশ্ন, নিম্নের বিবৃতিগুলো বিচার করো। দেখো 3টে বিবৃতি আছে, এর মধ্যে কোন বিবৃতিগুলি সত্য সেটা জানতে চেয়েছে। এখানে অনেক অপশন আছে, কেবল 1 সত্য, 1 ও 2 সত্য। এটা আইএএস পরীক্ষা আসার প্রশ্ন। ঠিক আছে, তো তোমরা যারা ভাবছো যে এটা কঠিন, তোমরা স্কিপ করে যেতে পারো, কোনো সমস্যা নেই, আমি উত্তরটা অবশ্যই বলে দিচ্ছি, মিলিয়ে নিও। ওকে, সঠিক উত্তর হবে অপশন এ, কেবলমাত্র 1 নাম্বার এই যে বিবৃতি বা স্টেটমেন্ট আছে এটা কিন্তু সত্য, বাদ বাকি এগুলো কিন্তু মিথ্যা। ঠিক আছে, নেক্সট 28 নম্বর প্রশ্ন, কোন তুর্কি সুলতান ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন? 28 নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও। ইকতা প্রথা প্রবর্তন করেন, অনেকবার এসছে, ডাব্লিউবিসিএসও এসছে, আর এসএসসির কিন্তু ফেভারিট কিন্তু প্রশ্ন এটা। ওকে, এবং ফেভারিট টপিক কিন্তু এটা। 28 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি, ইলতুৎমিশ হবে ইকতা প্রথা বা ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন। ওকে, নেক্সট 29 নম্বর প্রশ্ন, খুতবা, খুতবা এর অর্থ কি? অনেকবার এসছে, এগুলো মানে ছাড়াই যাবে না। ঠিক আছে, খুতবা এর অর্থ কি? 29 প্রশ্ন সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে আসা প্রশ্ন। 29-এর সঠিক উত্তর হবে অপশন এ, শুক্রবারের প্রার্থনার সময় রাজার নামে পাঠিত উপদেশ। ঠিক আছে, 30 নম্বর প্রশ্ন, 1194 খ্রিস্টাব্দে চান্দোয়ার যুদ্ধে কে পরাস্ত হন?
4টে অপশন আছে, সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও। ডাব্লিউবিসিএস মেন্সে আসা প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে অপশন বি, জয় চাঁদ হয়ে যাবে সঠিক উত্তর। এবং যারা এতদূর ভিডিওটা দেখছো অবশ্যই বলবো যে যদি ভিডিওটা ভালো লাগে, কন্টেন্টগুলো তোমার যদি হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও এবং চ্যানেল যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রতিদিন কিন্তু এসএসসি এমটিএস ক্লাসশিপের জন্য জিকে এবং ইংলিশ ক্লাস আমরা করাচ্ছি, ঠিক আছে? এবং তোমাদের যদি রেসপন্স ভালো পায় তাহলে অবশ্যই ম্যাথ এবং রিজনিং ক্লাসটাও শুরু করবো। যারা যারা বলছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে কোন কোন সাবজেক্টগুলো শুরু করলে তোমাদের হেল্প হবে। এবং আমাদের যারা এসএসসি এমটিএস এর কিন্তু একটা প্র্যাকটিস ব্যাচ আমরা লঞ্চ করেছি, প্র্যাকটিস উইথ ডিটেলস ক্লাস কিন্তু সেখানে হবে লাস্ট মিনিটের জন্য, এবং সেখানে তোমরা প্রায় 10টা মক টেস্ট কিন্তু সেটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছ। এটার প্রাইস মাত্র 199, 199 টাকা ব্যাচের প্রাইস রাখা হয়েছে। এক্সামের জন্য কিন্তু আমরা খুব স্পিডলি ব্যাচটা কিন্তু 1 মাসের মধ্যে কমপ্লিট করব। যারা যারা চাও এই ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে? যে 4টে সাবজেক্ট রয়েছে ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে, জিএ সব কিন্তু কমপ্লিট করা হবে। একদম ডিটেলস ক্লাস উইথ এমসিকিউ প্র্যাকটিস উইথ প্রিভিয়াস ইয়ারে যা প্রশ্ন হয়েছিল এসএসসি এমটিএস সবগুলো কিন্তু নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে। মানে যা যা হয়েছিল জিকে, ম্যাথ, ইংলিশ সব কিন্তু বাংলা ভার্সনে কিন্তু পেয়ে যাবে। যারা যারা চাও তারা আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688 এই নাম্বারে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। ওকে, 30 নম্বর প্রশ্ন আমাদের কমপ্লিট। এবার চলো আমরা ক্লাসে ফিরি। 31 নম্বর প্রশ্ন কি বলছে, মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু আক্রমণের সময় হিন্দু রাজা কে ছিলেন? 31 নম্বর প্রশ্ন, তোমাদের একটু সময় দিচ্ছি যেন তোমরা উত্তরগুলো দিতে পারো। ডাব্লিউবিসিএস মেন্সে আসার প্রশ্ন, এমন না যে ডাব্লিউবিসিএস এসছে মানে এসএসসিতে আসবে না, এসএসসিতে এসছে মানে ডাব্লিউবিসিএস আসবে না। এগুলো কিন্তু বারবার বিভিন্ন এক্সামে কিন্তু ওই প্রশ্নগুলো দেখেই কিন্তু রিপিটেড, মানে ওরা কিন্তু প্রশ্ন তৈরি করে, সেহেতু প্রশ্ন কিন্তু রিপিটেশন কিন্তু আসবে। পিআইকিউস পড়ে গেলে সমস্ত এক্সামে রাজ্যের এবং কেন্দ্রের পিআইকিউস কিন্তু পড়ে গেলে তোমাদের আর কেউ আটকাতে পারবে না, এটা তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি। 31 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ, দাহির হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 32 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদের পিতার নাম কি ছিল? অনেকেই পারবে প্রশ্নটার সঠিক উত্তর, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে কি অপশন বি, সুবক্তগীন হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন 33 নম্বর প্রশ্ন, রাজা জয়পাল যিনি সুলতান মাহমুদের ভারতে আক্রমণে বাধা দিয়েছিলেন তিনি কোন রাজবংশের রাজা ছিলেন? 33 নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। 33 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে বি, হিন্দু শাহী বংশ। ডাব্লিউবিসিএস মেন্সে আসার প্রশ্ন। আজকের সেশনে আমাদের লাস্ট প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা আমি উত্তর করে দেবো না। 34 নম্বর প্রশ্ন তোমাদের এটা এইচডব্লিউ দিয়ে দিলাম আমি। হোমওয়ার্ক থাকলো, যারা যারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। কিভাবে জানাবে, এই যে 34 লিখে দেবে, তারপরে যেটা তোমাদের মনে আসছে, ধরো না তোমাদের মনে আসছে যে না এটা বি হয়ে যাবে সঠিক উত্তর, তাহলে 34 বি এইভাবে কিন্তু তোমরা কমেন্টে জানাও। এটা তোমাদের হোম টাস্ক থাকলো, ঠিক আছে? তো এখানেই দেখা হচ্ছে, আমাদের সেশনটা শেষ হলো। পরের সেশনে আমরা এইভাবে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এবং ডিটেলস এমসিকিউ মানে আমরা মিক্সডও কিন্তু করাবো তোমাদের, ঠিক আছে? পার ভিডিওতে তো আমরা 30টা বা 30টার বেশি কিন্তু আমরা এমসিকিউ কমপ্লিট করাবো। তো অবশ্যই যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? সব লোক একদম এখন ধামাকাতারভাবে কিন্তু প্রতিদিন কিন্তু আমরা ক্লাস করাবো, এবং সেই ক্লাসগুলো তোমরা যদি ভালো করে ক্লাসগুলো করো পরীক্ষায় কিন্তু প্রচুর কিন্তু কমন পাবে, এটা তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি। তো ভিডিওটা বড় করছি না, এখানে ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর এরকম ভাবেই পড়াশোনা করতে থাকো। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। থ্যাংক ইউ।